জামায়াত ইসলামী বাংলাদেশ আগামী দিনে কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ, কোনো দুর্নীতিবাজের হাতে আগামী দিনের বাংলাদেশকে বর্গা দেবে না। বাংলাদেশ জামায়াত ইসলামীর পরিষ্কার ঘোষণা হচ্ছে, আমরা সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, ন্যায় বিচারের আমরা ইনসাফপূর্ণ একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য সৎ, দক্ষ, দেশপ্রেমিক নেতৃত্বকে স্বাগত জানানোর যে প্রস্তুতি এদেশের জনগণ নিচ্ছে, সেক্ষেত্রে মরিয়া হয়ে যারা জনগণকে প্রতিহত করার জন্য জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে সন্ত্রাস সৃষ্টি করছেন, অফিস জ্বালানো শুরু করেছেন। পাবনায় জামায়াত ইসলামীর অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেখানে কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সংগ্রামী ভাইয়ের আমার, কোন সন্ত্রাসীর কাছে মাথা নত না করে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, প্রয়োজনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত সেই পরিস্থিতি আমাদেরকে তৈরি করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, সংগঠনকে আমরা শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করাতে চাই, সেইভাবে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। আমাদের সামনে ঈদুল আজহা, এই ঈদুল আজহায় সবসময় ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় ভিত্তি তৈরি করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, সংগঠনকে আমরা শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করাতে চাই, সেইভাবে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। আমাদের সামনে ঈদুল আজহা, এই ঈদুল আজহায় সবসময় ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় আমাদের এককালীন যে ওয়াদা করেছি আর্থিক কোরবানি, এটা সবসময় আমরা 9 মাসে নভেম্বর পর্যন্ত দেওয়ার জন্য বললেও আমরা সবসময় এটার পরিমাণ এই 2 ঈদকে সামনে রেখে আমরা প্রত্যেকেই আর্থিকভাবে কোরবানি করার জন্য, বেশি করে কোরবানি করার জন্য আমরা অনুরোধ করে থাকি। মনে রাখবেন যে আমরা আর্থিকভাবে সংগঠনকে মজবুত করতে হলে আর্থিক মজবুতি প্রয়োজন, এবং আর্থিক মজবুতি না থাকলে সংগঠনকে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য আমাদের যে ব্যাপক ভিত্তিক প্রয়োজন, এবং আর্থিক মজবুতি না থাকলে সংগঠনকে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য আমাদের যে ব্যাপক ভিত্তিক কার্যক্রম, এটি সফল হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আজকে থেকেই নতুন উদ্যমে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি আগামী দিনে নির্বাচনী কার্যক্রম হক আদায় করে বাস্তবায়নের জন্য আপনারা আপনাদের প্রচেষ্টা এবং কার্যক্রমকে আপনারা আরও বেশি একীভূত করবেন। আপনারা আল্লাহর সাহায্য চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবে ভূমিকা পালনের তৌফিক দান করুন।